কেএসপি বের করতে বললে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে যদি এমসিকিউ আকারে আসে তোমার অ্যান্সার করতে মাত্র 5 সেকেন্ডও সময় লাগবে না, ঠিক আছে? তো চলো কিভাবে 5 সেকেন্ডে আমরা ম্যাথটা ক্লিয়ার করে ফেলি। বলছে দেখো তার আগে একটু আমরা টেকনিকটা অ্যাপ্লাই করা শিখবো, ঠিক আছে? দেখো 1 মিনিটের ভিতরে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। বলছে দেখো আমাদের এ টু বি টু এর দ্রাব্যতা এস হইলে দ্রাব্যতার গুণফল কত? তাহলে দ্রাব্যতার গুণফলটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কেএসপি দ্বারা। কি দ্বারা বলো তো? কেএসপি। আর যদি আয়নিক গুণফল সেটা আমাদের কি বলছে? কেআইপি। তাহলে এখন দেখো আমাদের বের করতে হবে কি রিলেটেড অঙ্ক কেএসপির মান, তাই না? তাহলে কেএসপির মানটা আমরা এভাবে না করেও পরীক্ষাতে খুব শর্টকাটে অ্যান্সারটা বের করতে পারবো। কিভাবে? তাহলে দেখো কোনো একটা বিক্রিয়া যদি দেওয়া থাকে সেই বিক্রিয়ার এই যে দুইটা পয়েন্ট তোমাকে জানতে হবে, অর্থাৎ বিক্রিয়াটাকে আমাদের কি করতে হবে? ভাঙতে হবে, তাই না? তাহলে ভাঙলে আমাদের এরকম মান আসে। তাহলে দেখো আমাদের সেই মানটার ক্ষেত্রে জানার জন্য সেই শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে একটু লিখো শর্টকাট, ঠিক আছে? তাহলে শর্টকাটটা হচ্ছে আমাদের এক্স এর পাওয়ার এক্স, ওয়াই এর পাওয়ার ওয়াই, এক্স এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স কে, ওয়াই কে, এস কে। তাহলে এসটা হচ্ছে আমাদের দ্রাব্যতা আর এক্স হচ্ছে এই পার্সনটা, এক্স হচ্ছে কি বলতো? এই ক্যাটায়নটা, আর অ্যানায়নটা হচ্ছে আমাদের কি বলতো? ওয়াই। ক্লিয়ার? এবার আসো দেখো এক্স এর মানটা কত দেওয়া হচ্ছে? 2। তাহলে 2 এর পাওয়ার কত লিখবো? 2। তাহলে ওয়াই পাওয়ার কত? ওয়াই পাওয়ারটা হচ্ছে কত? 2। তাহলে 2 এর পাওয়ার 2 দিলাম। এখন আসো এস, তাহলে 2 প্লাস 2। তাহলে এভাবে আমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারি। দেখো আমাদের কত হয়? তাহলে 4 এস টু দি পাওয়ার 4, অর্থাৎ তাহলে 16। তাহলে 16 এস টু দি পাওয়ার 4। দেখো তো অ্যান্সারটা মেলে কিনা, দেখো তো অ্যান্সারটা মেলে কিনা, ঠিক আছে? আমরা জাস্ট এভাবেই কিন্তু খুব পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসলে মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো।